ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি সেই সময়। যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন ও ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত কামনায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করেছেন। বন্ধুরা, আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি সেই সময়। শেখ হাসিনার বীভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান কোকো। সে না পেয়েছে সুচিকিৎসা, না পেয়েছে পরিবারের সান্নিধ্য, দেশনেত্রীকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী দলীয় রাজনীতির গতিপথকে রুদ্ধ করে শেখ হাসিনা ফ্যাসিজম নাৎসিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন, তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। এই বেদনা, এই দুঃখ, এই শোক এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছিল। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। এই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিকভাবে বাধা দিয়েছে। সেখান থেকে অনেক নেতাকর্মী লোককে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুরা, আবার সেই সমস্ত দিন, সেই সমস্ত ক্রান্তিকাল, সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে 15 বছর 16 বছরের এক বিভৎস অরাজকতার মধ্যে দিয়ে, অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করেই 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বন্ধুরা আমার, এখনো আমরা দেখছি ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় উকি মারার দৃশ্য। যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরো অনেকে থাকতে পারে। বন্ধুরা আমার কথা হচ্ছে, আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন। আমাদের ডানে বামে
সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফেরত পাই।